হ্যালো বন্ধুরা, আমি সারাদিন বাড়িতে কি করি, কি কাজ করি আর কি করি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো বেশি ভাট না বকে শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা আর আমার দুনিয়ায় সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টা আর আমি ঘুম থেকে উঠে থালা বাসনগুলো মেজে নিয়েছি। এখন আমি ব্রাশ করব। থালা বাসন তো মাজা হয়ে গেছে, এখন আমি ব্রাশটা করব। ব্রাশটা ভিজিয়ে নিয়ে আসি আর কলগেটটা রেখে আসি। আমি কি কলগেট ইউজ করি সেটা দেখো। এটা হচ্ছে পতঞ্জলি কোম্পানির। তো ব্রাশ কলগেট হাতে নিয়ে চলে আসলাম ঘরে। আর কি ঘরে না, দাঁত মাজতে মাজতে ঘরে আসেনি আর কি, ব্রাশের কলগেটটা সাইডে রেখেই দিয়েছি। ভাবলাম একেবারে ঘরটা মুছে তারপরে আর কি যাবো আর কি ব্রাশ করতে। তো আমি সকালবেলা আর কি ঘরটা আমি মুছে নিলাম সুন্দর করে। তো এখন আর কি ব্রাশ ট্রাশ করবো। আমার ঘর মোছা কমপ্লিট, আমি ঘর থেকে বেরিয়ে এসেছি। আর হ্যাঁ, বাগানের মধ্যে মানে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম, এত পরিমাণে মশা, মানে সে কি বলবো। তো যাই হোক, আমি এখন ব্রাশ করব, তারপরে স্নান করব, তারপরে আর কি পুজো দেব। হ্যাঁ, আমি কিন্তু সকালবেলায় মানে আর কি ঘুম থেকে যখন আমি উঠি, সে 9টা হোক আর 10টা হোক, 10টার সময় কোনো দিনই ঘুম থেকে উঠি না। যেহেতু আজকে একটু বেশি লেট হয়ে গেছে, আমি সকালবেলা উঠে কিন্তু আমি আগে স্নান করি, সব কাজকর্ম করে স্নান টান করে টোরে তারপরে কিন্তু আগে হচ্ছে আমি পুজো দিই। আগে ঘরে পুজো দিই, তারপরে আমাদের দোকান ঘরে পুজো দিয়ে আসি, তারপরে কিন্তু যাবতীয় আর সব কিছু কাজবাজ করি, যেমন মানে রান্না বান্না করা, তারপরে চা, সকালবেলা চা করে খাওয়া, ব্যাস এইগুলো। তো আমি স্নান করছি, আমি এখন স্নান টান করবো। আমার স্নান এখন হয়ে গেছে। তো আমি এখন ঘরে যাব। এখন ঘরে গিয়ে আমি এখন আর কি পুজো দেবো। তো চলো বন্ধুরা, এখন ঘরে যাই, ঘরে গিয়ে আর কি পুজো দিই, তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আমি ঘরে চলে এসেছি। এখন ঘরে এসে আমি পুজো দেওয়া মানে আমার হয়ে গেছে কমপ্লিট। আর হ্যাঁ, আমার যেহেতু ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই বলে, যার জন্য আমি মানে আর কি স্ট্যান্ডে ফোনটা খাটিয়ে তারপরে আমি আর কি ভিডিও বানাই। আর যেহেতু আমার বর ও দোকানে থাকে আর আমি ঘরে থাকি, যার জন্য ওকে আর বেশি মানে ডিস্টার্ব করি না, যার জন্য আমি একাই একাই আর কি ভিডিওটা বানাই। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকু আমি ভিডিও বানিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু প্রতিদিন সময় না পেলেও কিন্তু যেদিন যেদিন আমি সময় পাই সেদিন সেদিন কিন্তু আমি গীতা আমি পড়ি, কারণ গীতা পড়লে মন ভালো থাকে, অনেক কিছু জানা যায়, বোঝা যায়। হ্যাঁ, আর তারপরে কথা, যে গীতা একবার পড়বে না সে হয়তো কোনো খারাপ কাজ করবে না, কোনো খারাপ পথে যাবে না। ওর জন্য মানে গীতা পড়া তো মানে খুবই ভালো। গীতা পড়লে অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়। কেউ কোনো খারাপ পথে গেলে সেদিকে সে আর যেতেই চাইবে না, একবার যদি সে যদি গীতা যদি পড়ে। তো যাই হোক, আমার গীতা পড়া হয়ে গেছে। এখন আমি একটু আর কি জল টল খেয়ে এখন আর কি আমাকে আর কি রান্নাবান্না করতে হবে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। এখন রান্নাবান্না করব, একটু জল খেয়ে নিলাম, যেহেতু এখন চা করব, চা খাবো, তার জন্য একটু জল খেয়ে নিলাম বেশি করে। তো আমি এখন চার জলটা বসিয়ে দিয়েছি, এখন চা খাবো। আর আজকে আমার ঘরে আর কি রান্না হবে কচুর তরকারি রান্না হবে, আর হচ্ছে কচুরলতি ভাজা। আর একটা কথা কি জানো তো, আমি তো আমার লাইফে কোনোদিনও কচু খাইনি, মানে কলকাতাতে আমার মা এত কচু ভালোবাসে, রান্না করে, বাট আমি কোনোদিনও খাইনি, আমার ভালোই লাগে না। কিন্তু এখানকার কচু এত সুন্দর, মানে এত ভালো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে। তো আমি আর প্রবীর দুজনে মিলে খেতে বসে গেছে। এখন বাজে সকাল 11:30 বাজে। আর তোমাদের একটা কথা বলি, এইখানকার কচু এতটা সুন্দর না, না একটু গলা ধরে বা কিছু, মানে পুরো একদম কিসের মানে সেই কলকাতায় যেরকম কচুর মুখী পাওয়া যায় না, ঠিক সেম টু সেম ওরকম এখানকার মানে আর কি কচু মানে ওরকম পাওয়া যায়। হ্যাঁ, এত সুন্দর মানে গলে যায়, আর রান্না করলেও খুব সুন্দর খেতে লাগে, খুব সুন্দর আর কি টেস্ট। আর একটা কথা কি জানো, আমি যখন উত্তরপ্রদেশ থেকে যখন আমি বাড়িতে গেছিলাম, মানে কলকাতাতে গেছিলাম, তখন আমি এখান থেকে না সবার জন্য আর কি কচু নিয়ে গেছিলাম, কারণ সবাইকে আমি বলতাম যে এখানকার মানে কচু যদি যে একবার খায় সে একদম মানে কি বলবো, সে শুধু মন চাইবে যে না হ্যাঁ কচু খাই। কিন্তু আমাদের কলকাতার ওখানকার কচু ভালো না, খুব গলা ধরে, কিন্তু এখানকার কচু একদমই গলা ধরে না, খুবই সুন্দর। তো যাই হোক, আমার আর প্রবীরের আর কি খাওয়া হয়ে গেছে। তো তারপরে দুপুরবেলা কি খাবো সেটাই আর কি মানে আর কি ভাবছিলাম, হঠাৎ ভাবলাম কি যে না আজকে একটু এগরোল বানাই। এই 2 বছর এখানে আছি আমি, কিন্তু কোনোদিনও ভেবেছি, কিন্তু আমি কোনোদিনও মানে আর কি করে উঠতে পারিনি। আমি ভাবি কি যে অত ঝামেলা কে করবে, এইসব ঝামেলা টামেলা আমার আবার ভাল লাগে না। মানে একটা এগরোল বানাতে গেলে কতটা ঝামেলা মানে আর কি বহন করতে হয় নিজেকে, সেটা তো আশা করি সবাই তোমরা জানো। তো যাই হোক, আমি এগরোল বানিয়েছি, নিজে নিজে বানিয়ে আবার হাসছি, কারণ একদমই ভালো হয়েছিল না। কিন্তু প্রবীর খেয়ে বললো যে না ঠিক আছে, মোটামুটি ভালোই লাগছে। তো যাই হোক, আমি আর প্রবীর দুজন মিলে খেলাম। তো এখন বিকাল হয়ে গেছে, যেহেতু 5টা বেজে গেছে। তো
তো আমরা দুপুরে সেরকম কিন্তু খাই না, কোনো দিনই খাই না। তো আজকে মন হলো কি যে একটু আর কি এগরোল বানাই একটু ঘরোয়াভাবে, তো দুজন মিলে আর কি খাবো। তো যাই হোক, আমাদের এগরোল খাওয়া কমপ্লিট, আমার বানানোও কমপ্লিট। এখন আমি রাত্রের জন্য রান্না করব ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি আর ভাত। তো বন্ধুরা টাটা, সবাই লাইক সাবস্ক্রাইব